ভগবান শ্রীকৃষ্ণ এক ছোট ছেলেকে খাওয়াতে নিজেই এসেছিলেন পৃথিবীতে। এক গ্রামে এক দরিদ্র বিধবা মা তার ছেলেকে নিয়ে থাকতেন। ছেলে খুব ছোট্ট, প্রতিদিন খালি পেটে স্কুলে যেত। মা চেষ্টা করত অন্তত একবেলা কিছু রান্না করতে, কিন্তু সবসময় সম্ভব হতো না। মা একদিন কৃষ্ণ ঠাকুরের কাছে কেঁদে উঠলেন, ঠাকুর, আমার ছেলেটাকে না খাইয়ে দেখতে পারি না, তোর কাছ থেকে কিছু চাই না, শুধু ওর পেট ভরে দিস। তারপর থেকে এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। প্রতিদিন স্কুল থেকে ফিরে বলতো, মা, আমার এক নতুন বন্ধু হয়েছে, ওর নাম কানাই। ও আমাকে দুপুরে খেতে দেয় মিষ্টি, দই, লুচি, কত কি। মা অবাক হয়ে বলতেন, গ্রামে তো এমন কোনো ছেলে নেই। ছেলে হেসে বলতো, ও গাছে বসে বাঁশি বাজায় আর আমাকে দেখে খুব হাসে। ওর গায়ের রং নীল আর গরুগুলো ওর পেছনেই ঘোরে। মা ভাবতেন ছোট ছেলে নিশ্চয়ই কল্পনা করছে। কিন্তু একদিন ছেলেটা কেঁদে কেঁদে বাড়ি এলো, মা, আজকে কানাই আসেনি। ও বলল আজকে আমার মা নিজের হাতে রান্না করবে, তাই ও আর খাওয়াবে না। মা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন, দৌড়ে গেলেন গ্রামের সেই ছোট্ট শ্রীকৃষ্ণের মন্দিরে। মন্দিরের পুরোহিত অবাক হয়ে দেখলেন, গলকে রাখা ছিল মাখনের হাঁড়ি আর এক প্লেট লুচি, দই। সবই কেউ খেয়ে গেছে, পাশে পড়ে আছে এক টুকরো বাঁশি। মা কেঁদে কেঁদে চিৎকার করে, এই যে কানাই, আমার ছেলেটার সাথে খেলতে আসতো, আমি চিনেছি, স্বয়ং শ্রীকৃষ্ণ। পুরোহিত শুনে স্তব্ধ। গ্রামের লোকেরা জড়ো হয়ে যায়, মায়ের চোখে জল কিন্তু ঠোঁটে হাসি। আমার ছেলেটাকে নিজে খাওয়াতে এসেছিল ভগবান। এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারবো না। যে ডাকে হৃদয় থেকে, কৃষ্ণ তার বন্ধুও হয়, মাও হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন। রাধে রাধে।